আপনারা দেখেছেন ডাকসুর সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর ভাইয়ের উপর যে নারকীয় হামলা চালানো হয়েছিল, সেই দিন এই ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হাসান, তার উপর হামলা চালানো হয়েছিল। নাজমুল হাসান শুধু ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নয়, সে ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক। আমরা দেখেছি তার উপরেও হামলা চালানো হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক যারা আছেন তারা কি নিরাপদ? তারাও নিরাপদ নয়। নাজমুল হাসানের উপর হামলা করে দেখিয়ে দিয়েছে যে তোমরাও নিরাপদ নয়, কিন্তু আমরা দেখছি তারা এই বিষয়ে কোনো কথা বলছে না। তাদেরও সময় কিন্তু ঘনিয়ে আসছে। হিসাব করে কাজ করবেন, এটাই প্রত্যাশা করছি। নাহলে দেখবেন যে আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমরা খুব উদ্বেগের সাথে দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা এই হামলার সাথে জড়িত। এটা বারবার বলছি, কেউ হয়তো বা কর্ণপাত করছেন না। তিনি যদি এই হামলার সাথে জড়িত না হয়, তাহলে কেন এই হামলার সাথে যারা ছিল তাদের বিরুদ্ধে এখনো কোনো অ্যাকশন নেওয়া হয় না? আমি বিশ্বাস করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা ওতপ্রোতভাবে জড়িত আছে, পরোক্ষভাবে হোক আর যেভাবেই হোক তারা জড়িত আছে। আমরা দেখছি গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বাবর সাহেবের সাথে যে হাসি উজ্জ্বল ছাড় বলছেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় পার্টির এর সাথে আমিও এই সামরিক বাহিনীতে ছিল, তাকেও আজকে কালকের এই হাস্য উজ্জ্বল অবস্থা থেকে মনে হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় পার্টির প্রস্তাব করছে। না হলে আপনারা দেখেন যাদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে,